তানজিল একাডেমির পক্ষ থেকে আমি তানজিল সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্লাগইনস নিয়ে আলোচনা করব, যেই প্লাগইনসের মাধ্যমে আমার কোনো একটা থিমের বা টেমপ্লেটের কোনো একটা জায়গার পরিবর্তন করা দরকার। যে পরিবর্তনটা আমরা থিম অপশন থেকে হয়তো খুঁজে পাবো, আবার যদি খুঁজে নাও পাই তাও আমরা এই প্লাগইনসটা দিয়ে করতে পারবো। তো সেই ধরনের পরিবর্তন যদি আমরা করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব। যেমন আমার এখানে রিকোয়েস্টে কোড নাও, এখানে আমি লিখবো তানজিল একাডেমি। এই যে লেখাটা পরিবর্তন করা, এইটা থিমের অপশন আমাকে খুঁজতে হবে। যদি থিম অপশনে পাই তাহলে করতে পারবো, অন্যথায় আমি এই যে প্লাগইনসটা এখন আমরা ইউজ করব সেই প্লাগইনসটার মাধ্যমে করতে পারবো। তো এই প্লাগইনসটা পেইডও আছে, ফ্রিও আছে। ফ্রির একটা লিমিটেশন আছে, আমরা আপাতত ফ্রি দিয়ে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি, এবং পেইডটাও আমার কাছে অবশ্য কেনা আছে। তো আমি একটা ল্যান্ডিং পেজ অলরেডি নিয়েছি, এই ল্যান্ডিং পেজের সাথে আপনাদের পরিচয় আছে, কারণ এর উপরেও আমি একটা টপিকস করেছিলাম পারমাটেক্স। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, এখান থেকে প্লাগইনসটা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাড নাও, এখান থেকে প্লাগইনসটা সার্চ দিব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা যদি আমরা সার্চ দেই তাহলে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই প্লাগইনসটা আমরা ইউজ করব। তো এটা ইনস্টলে ক্লিক করছি, অ্যাক্টিভেট। এটা কিন্তু ফ্রি নিচ্ছি, কিন্তু এই ফ্রির কিন্তু একটা লিমিটেশন আমরা পাবো। তো এইটা অ্যাক্টিভ করার পর আমরা এটা পাবো টুলসের ভিতরে, এখানে আমরা পাবো রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখন আমরা পরিবর্তন করতে চাচ্ছি মূলত আমাদের এই লেখাটিতে। এই লেখাটি আমরা পরিবর্তন করব কিভাবে, আমরা এখানে এইটার কোডটা নিয়ে নেব কন্ট্রোল ইউর মাধ্যমে এবং কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, তাহলে আমরা এই লেখাটা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের এই যে লেখাটা কিন্তু একটা কোড, এটা HTML কোড। তো এই অপশনটা আমরা পাবো কিন্তু আমাদের, তো এই প্লাগইনসটা মূলত সে HTML কোড ছাড়া কিছু বোঝে না। তো আমরা এখানে এসে জাস্ট এই অ্যাডে ক্লিক করব, এটা টুলস থেকে এখানে আসবো, অ্যাডে ক্লিক করব এবং এইখানে দুটো অপশন পাবো, একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে রিপ্লেস। তো ফাইন্ড করে আমরা কি করব, যেটা কপি করেছিলাম অর্থাৎ এইটা আমরা কপি করব HTML সহ, আর এইটা এখানে পেস্ট করে দিব। HTML সহই কিন্তু পেস্ট করতে হবে, অলরেডি চলে এসেছে। এবং এটা রিপ্লেস করবে কিভাবে, রিপ্লেস করবে এটা, এবং আমরা জানি এটা চেঞ্জ করতে হয় কিভাবে, অলরেডি আমরা এটা জানি। এটা চেঞ্জ করে আমি এখানে লিখে দিচ্ছি এরপরে আমি এখানে আপডেট সেটিংস দেওয়ার পরে যদি আমি এই ফাইলটা এখন রিফ্রেশ করি তাহলে দেখব পরিবর্তনটা অটোমেটিক এখানে হয়ে গেছে। রিফ্রেশ নিচ্ছে, তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে তানজিল একাডেমি চলে এসেছে, সেম ফন্ট সেম স্টাইল সবই ঠিক আছে, শুধু আমি রিপ্লেস করে দিলাম। তো এইভাবে আমি এখানে এটাও যদি পরিবর্তন করতে চাই তাহলে এটা জাস্ট আমি কপি করব, কন্ট্রোল সি, কোডের ভিতরে এসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এটা কোডের ভিতরে পাচ্ছে না, এটা পি ক্লাসের ভিতরে আছে, যা হোক সে পাচ্ছে না এই জিনিসটার জন্য, এটা আমাদের প্রয়োজনে। আমি এখানে পি থেকে শুরু করে এই পি এটা কপি করব এবং কপি করে আমি এখানে চলে যাব, আগের মতো অ্যাডে ক্লিক করব, এখানে এটা পেস্ট করে দেব পুরো পি সহ। আমাদের HTML কোড সহ কিন্তু নিতে হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এই লেখাটাকে চেঞ্জ করে এখানে দিচ্ছি লার্নিং উইদাউট লিমিট এবং আপডেট সেটিংস, এবং এখানে রিফ্রেশ করে দিলে দেখব যে লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে, লার্নিং উইদাউট লিমিট। তো আমি কিন্তু অলরেডি দুইটা পরিবর্তন করেছি। সেমভাবে আপনি যদি এখানে চান যে আপনি এই অপশনটা রাখবেন না ওয়েবসাইট, তাহলে সেটাও করতে পারবো আমরা। এই কোডটা কোথায় আছে সেটা আমাদেরকে বের করে তারপরে এটা রিপ্লেস করে দিলে হবে। যেমন আমি এখানে চাচ্ছি নো পেজ সিলেক্টেড, এই লেখাটা আমি দেখতেই চাই না,
এখানে কিছুই থাকবে না। আমি এতক্ষণ রিপ্লেস দেখিয়েছি, এখন দেখাবো যে যদি আমি কিছু না দেখতে চাই তাহলে কি করব। কোডে চলে যাচ্ছে, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, অলরেডি পেয়েছি, এটা H2 এর ভিতরে আছে, H2, এবং আমি H2 কে রিপ্লেস করব আগের সিস্টেমই, অ্যাড দিচ্ছি, কন্ট্রোল ভি, এবং এখানে তাহলে কিছুই আমি দিব না, আপডেট সেটিংস, যেহেতু আমি এখানে কিছুই দেখতে চাচ্ছি না। F5 এর মাধ্যমে রিফ্রেশ করছি, যে দেখবে যে লেখাটা এখানে নেই, অলরেডি লেখাটা এখান থেকে চলে গেছে। নো পেজ সিলেক্টেড, কিন্তু নিচে আরও একটা নো পেজ সিলেক্টেড আছে, একই জিনিস। আমি যদি এটাকেও ধরে বাদ দিতে চাই, আমি একসাথেও নিতে পারতাম, বাট আমি একটা জিনিস আপনাদেরকে এখানে দেখাবো যে এটা লিমিটেশন কতটুকু। এই রিয়েল টাইম অলরেডি 3বার কিন্তু আমি নিয়েছি, আর একবার নিচ্ছি, কন্ট্রোল ভি এবং আপডেট সেটিংস, এবং এখান থেকে আরও একটা লেখা নেব, সেটা হচ্ছে এই পি থেকে শুরু, এবং এই পি এর শেষ কোথায় এটা দেখবো আমরা, এই পি এর শেষ, কন্ট্রোল সি, এখানে আরও একবার নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং এখানে আপডেট সেটিংস। এখন আমি যদি একটু আমার মেইন পেজটা রিফ্রেশ করে দেখবো এখানে কিছুই নেই, জিরো, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক করে দিয়েছে অলরেডি আমি। দেখুন অলরেডি এখানে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, বাম পাশে যেহেতু জায়গা নেই, সেটা স্পেস, এগুলো আমরা সিএসএস এর কাজ আমরা জানি যে এই জিনিসটা কি, পুরোটাই কিন্তু এখন পারমাটেক্স এক হয়ে গেছে। এখন যখন আমি আবারও এখানে রিয়েল টাইম দেব, দেখুন আমি অ্যাডে ক্লিক করছি, তখনই আমাকে মেসেজ দিচ্ছে, ইউ হ্যাভ রিচড লিমিট দ্য ফ্রি ভার্সন, কনসিডার হ্যাভিং পেইড, অর্থাৎ $10 দিয়ে আমাকে এখন এটা কিনতে হবে। তো অলরেডি এই পেইড প্লাগইনসটা আমার কাছে পারচেস করা আছে, কিন্তু এটার কি সুবিধা রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের, সেটি আমি আপনাদেরকে দেখালাম, এবং এভাবেই মূলত আমাদের বিভিন্ন প্লাগইনস দিয়ে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ফুলফিল করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই প্লাগইনসটা আপনারা রাখবেন, এটা খুবই কার্যকরী একটা প্লাগইনস। অনেক সময় আমরা থিম অপশনের এমন কিছু জিনিস পাবো না খুঁজে, যেটি আমার রিপ্লেস বা এডিট করা দরকার, তখন আমরা ইজিলি এডিট করতে পারবো এই প্লাগইনসটার সাহায্যে।